প্রধানমন্ত্রী কঠিন উন্নয়ন করেছে। এখন কামাই রোজগার কেমন হয়? কামাই রোজগার কেমন হয়? কামাই রোজগার ধরেন সকাল থেকে 250 টাকার মতন কাজ করেছি। 250 টাকার কাজ হয়েছে মনে হয়। 100 বছর পার হয়ে গেল। 100 বছর পার হয়ে গেছে। আপনি কি এই দোকানগুলোতেই হচ্ছে দাড়ি গোঁফ ছাটেন? হ্যাঁ এখনো বসেন না? হ্যাঁ বলছি তো। আপনার বাসা কোথায়? কোনো আলোচনা পাকাত পারো না। কি করে চলবো? কারেন্ট মনে করেন যে ইউনিট বাড়ায় দিচ্ছে, কিভাবে চলবে? হ্যাঁ, খুব কষ্টের দিন পর পার করতে হচ্ছে। আমরা কি করবো বল? মানে আপনার চাওয়া পাওয়া কি এখন? আমার আর চা পাওয়া কি, আমরা তো এই ধরেন একটু যদি শান্তি সবগুলো যদি একটু কমা পাইতাম আমরা হয়তো চলতে দিতে পারতাম। এই যে কারেন্টের বিলগুলো বাড়ায় দিচ্ছে, মানে বিকাশ ওলাই দেওয়া হয়ে যাচ্ছে। বিল দিতেই আমার মনে করেন বিল চলে আসছে। মানে কারেন্টের বিল বেশি হচ্ছে না? এটাই তো করছি আমার একই। তেবাড়িয়া হাটের এই অংশটি ঐতিহ্যবাহী একটি অংশ, কারণ এখানে এই বঙ্গদেশের অনেক আগ থেকে নরসুন্দরদের যে ব্যবস্থা, বিশেষ করে উন্মুক্ত খোলা আকাশের নিচে মানুষগুলো এভাবে তারা দাড়ি কামাতেন, গোঁফ কামাতেন, এই দৃশ্যগুলো কিন্তু এখনো দেখা যায়। কালের পরিক্রমায়, নাগরিক ব্যস্ততায়, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই পেশা তো পরিবর্তন, বিশেষ করে আর্থিক খোলা জায়গাতে এই পেশা এখন আর নেই। বড় বড় আধুনিক দোকানগুলোতে কিন্তু এই পেশা স্থানান্তর হয়েছে। কাকা আমার বলছিলেন যে নরকে করে সুন্দর, সেই পেশাটাই হলো নরসুন্দর। এই যে নরসুন্দরদের সারিবদ্ধভাবে বসে থাকা এই তেবাড়িয়া হাটের এই দৃশ্য, এখন একটা সময় ছিল যে বাংলার হাট বাজারে এই দৃশ্য কমন চোখে পড়তো মানুষের, কিন্তু এখন কালের পরিক্রমায়, সময়ের স্রোতধারায় এই পেশা বিলীন হতে চলেছে। বিশেষ করে এখন এই খোলা উন্মুক্ত জায়গাতে বসে নরসুন্দররা এভাবে দাড়ি কামানোর বিষয়গুলো কিন্তু এখন আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে। এখন দোকানগুলো অনেক আধুনিক হয়েছে, পরিপাটি হয়েছে, উন্মুক্ত খোলা জায়গায় এভাবে বসে কিন্তু দাড়ি গোঁফ কামানোর দিন শেষের দিকে। আমি যে দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি, এটা তেবাড়িয়া হাটের, ঐতিহ্যবাহী নাটোর জেলার প্রাচীনতম একটি হাট এই তেবাড়িয়া হাট। এখানে কিন্তু সেই প্রাচীন যে নরসুন্দরদের কার্যক্রম এখন অব্যাহত আছে। অত্যন্ত সুন্দর একটি চমৎকার দৃশ্য। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন না? আপনার বাড়ি এখানেই না? আচ্ছা, এখন কি হাট বাজারে এই দৃশ্য আর দেখা যায়? দেখা যায় না, না? কিন্তু একটা সময় প্রতিটা হাটেই এই দৃশ্য দেখা যেত। তেবাড়িয়া হাটে সেই ঐতিহ্য এখনো আছে, এখনো আছে। আপনি কত বছর এরকম খোলা জায়গাতে দাড়ি গোঁফ কামান না? আপনি বসেন না আর নাকি? আর বসেন না এখন? ওই এখানে বসেন এখন? ওই আধুনিক যে দোকানগুলো হয়েছে সেখানে বসেন। ঐতিহ্য কিন্তু এটা একটা, তাই না? আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।